বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম গোরা বলেছেন, ডক্টর শামসের আলী ছিলেন হীরক দুটির মানুষ, পরমাণু বিজ্ঞানী, কৃতি অধ্যাপক ও গণমাধ্যম বক্তা। বিজ্ঞান ও ধর্মকে এক সমান্তরালে এনে তিনি কথা বলতেন। তার উপস্থাপনা ছিল অসাধারণ। তাকে নিয়ে স্মারক গ্রন্থ বের করা উচিত। দেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার ও গবেষণা কার্যক্রমে ডক্টর শামসের আলীর অবদান স্মরণীয় হয়ে থাকবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর ডক্টর এম.এস. শামসের আলীর স্মরণ সভা ও দোয়া মাহফিলে তিনি এই কথা বলেন। তো এখন কথা হচ্ছে, ডক্টর শামসের আলী সাহেব অত্যন্ত কৃতি মানুষ। যশোর জেলার না, সারা বাংলাদেশের তো বটেই, সমাজ একটু একটু বেড়ে হতে থাকে এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও তার কৃতিত্বের কথা আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করব। এবং অনেক অনেক কথা বলা হয়েছে যে স্মৃতি রক্ষার যে প্রয়াসগুলি, এগুলি সবই কিছুটা গতানুগতিক, রাস্তার নাম, বিশ্ববিদ্যালয়ের হলের নাম, বিশ্বের কোনো কিছু প্রতিষ্ঠানের নাম, এগুলোর প্রয়োজন আছে। এগুলো হতেও পারে মানুষের মনে স্মরণ করে রাখার জন্য। তবে স্নেহভাজন সম্পাদক হারুন জামিল যেটা বলেছেন, এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আছে প্রস্তাব। আমি প্রস্তাবটি সমর্থন করি। একটা হচ্ছে যে প্রফেসর এম শামসের আলী স্মারক গ্রন্থ প্রকাশ করা উচিত। সভায় বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল মাজিদ। প্রফেসর আব্দুল মাজিদ বলেন, ডক্টর এম শামসের আলী উঁচু মাপের বিজ্ঞানী ও পণ্ডিত ব্যক্তি ছিলেন। বিশ্ববিদ্যালয়গুলোতে তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা হওয়া উচিত। তাহলে তরুণ সমাজ তার কর্মের মাধ্যমে বড় হওয়ার স্বপ্ন দেখতে পারবে। তিনি ছিলেন ন্যায়, সাম্য ও ইনসাফের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র গঠনের চিন্তক। বিভিন্ন স্কুল কলেজগুলোতে ওনার জীবন এবং ওনার কর্ম নিয়ে আলোচনা এবং স্মরণ সভা, তাহলেই সার্থক হবে ওনার উপরে আলোচনা সভার আয়োজনটা। আদারওয়াইজ আমরা এই ছোট পরিসরে আলোচনা করব, যে মেসেজটা হয়তো আমাদের বৃহত্তর যশোরের ছেলেমেয়েরা বঞ্চিত হবে। ইব্রাহিম কার্ডিয়াক ও বারডেম হসপিটালের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর আব্দুর রশিদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোরসালিন নোমানী, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, ডেইলি অবজারভারের যুগ্ম বার্তা সম্পাদক ওয়াহিদুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর ডক্টর ফাতেমা আশরাফ, বৃহত্তর যশোর সমিতির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম ফিরোজ প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন যশোর ডিরেক্টরির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান বিপুল। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির রেকর্ডকৃত বক্তব্য শোনানো হয়। পরবর্তীকালে ওনার জীবনে উনি শিক্ষাবিদ হিসেবে অনেকগুলো বড় কাজ করেছেন। তার মধ্যে সবচেয়ে বড় সেটা হলো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপন। স্মরণ সভায় বক্তারা প্রফেসর ডক্টর এম শামসের আলীর জীবন ও কর্মকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, এ দেশের শিক্ষা বিস্তারে ডক্টর শামসের আলীর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ধারণা তার, তিনি এটিকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি দেশের কল্যাণে কাজ করেছেন। বৃহত্তর যশোর ডিরেক্টরের নির্বাহী পরিষদ এই স্মরণ সভার আয়োজন করে। স্মরণ সভায় সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মোহাম্মদ আব্দুল মান্নান। সভাপতির বক্তব্যে বিচারপতি আব্দুল মান্নান বলেন, ডক্টর শামসের আলী একজন খ্যাতিমান বিজ্ঞানী ছিলেন। তার গণ্ডি দেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তার তিরোধানে সমাজ ও রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি যা বিশ্বাস করতেন, চিন্তা করতেন, অকপটে তাই বলতেন। গভীর দেশপ্রেম বোধ ছিল তার আদর্শ। এবং ওনার মৃত্যুর পরে আমি নিজেও মাঝে মাঝে আমার সহধর্মিনীকে নিয়ে বাইরে যেতাম। ওনার মৃত্যুর পরে আমারও মনে হয়েছে যে আমি মান্নান চেষ্টা করব বাইরে যেয়ে কোনো চিকিৎসা না দেওয়ার, এবং এইটাই হওয়া উচিত। আমি আসলে স্যারের সাথে আমার এতটাই আত্মিক রিলেশন ছিল, আপনারা বিলিভ অর নট, আমি ওনার ভয়েস শুনে আমার মনে হলো উনি আর বেশি দিন নাই। তো তারপরও উনি এই 2 দিনের মাঝে চলে যাবে, এটা আমি বিশ্বাস করতে পারি নাই। তাহলে হয়তো আমি ওই দিনই গিয়ে দেখা করতে পারতাম। তাসনাভা হুসি, এমএ টিভি।